রাজধানীর বংশালে আলুবাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক। সকালে দগ্ধদের দেখতে গিয়ে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত রাত প্রায় 1টা রাজধানীর বংশালের আলুবাজার এলাকার একটি সেলুনে হঠাৎই ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই আগুনে দগ্ধ হন অন্তত 10 জন। স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এদের মধ্যে 5 জন সেলুনের কর্মচারী। এখানে অনেকেই ছিল, তো কিছু মানুষের অনেক বেশি হয়েছে, আবার কিছু মানুষের 2 হাত, চুল, মুখ এরকম পুড়ে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যদের শরীরও প্রায় 15% দগ্ধ হয়েছে। তাদেরও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের এখানে 10 জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে একজন 1%, একজন 50%-এর উপরে, আর বাকিরা 10 থেকে 20-25 এরকম আছে। তো এর মধ্যে 50% সহ আরও 2 জনকে আমরা এইচডিউতে পাঠাইছি এবং প্রত্যেকের ইনহেলেশন ইনজুরি। আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী। আশ্বাস দেন প্রয়োজনীয় সব ধরনের সহায়তার। রাত্র থেকে ডাক্তাররা সেবা দিচ্ছে, যা দেখলাম সবাই কথাও বলেছি কয়েকজন রোগীর সাথে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। সহায়তা তো আমরা ডাক্তার সাহেবরা করতেছি, এরপর যদি চিকিৎসা তারও কোনো সহায়তা লাগে সব আমরা করবো ইনশাআল্লাহ। তবে বিস্ফোরণের কারণ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। এটি এসি থেকে বিস্ফোরণ নাকি বিদ্যুতের গোলযোগ থেকে ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেননি স্বজন কিংবা সংশ্লিষ্ট কেউ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।